বহুদিন আগে এক গভীর সবুজ ঘেরা জঙ্গলে বাস করত অপূর্ব এক রূপকথার পরী। তার নাম ছিল মেঘপরী। তার সাদা রূপালী ডানা যেন মেঘের টুকরো। সে ছিল জঙ্গলের রক্ষক। তার ভালোবাসা জঙ্গলের প্রতিটি গাছ, নদী আর প্রাণীর জন্য ছিল অপরিসীম। জঙ্গলের প্রাণীরা পরীকে খুবই শ্রদ্ধা করত, কারণ সে ছিল ন্যায়পরায়ণ আর দয়ালু। জঙ্গলের মাঝখানে ছিল একটি সুন্দর হ্রদ। সেই হ্রদের পাশেই বাস করত একটি মোহময় হরিণ, যার নাম হরিণ ছিল বনের সবচেয়ে সুন্দর প্রাণী। তার ত্বক রূপার মতো চকচকে, চোখ দুটি গভীর ও কোমল। হরিণ আর মেঘপরীর বন্ধুত্ব ছিল গভীর। তারা প্রতিদিন বিকেলে একসঙ্গে হাঁটত, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। হরিণ চলাফেরা ছিল যেন নৃত্যের মতো, তার পদচারণা জঙ্গল যেন সঙ্গীতময় হয়ে উঠত। মেঘপরী তার সাথে গল্প করত, নানান রূপকথার কাহিনী বলত। তাদের এই বন্ধুত্ব জঙ্গলের সবাই জানত। একদিন হঠাৎ জঙ্গলে এল এক নতুন প্রাণী, এক লাল রঙের শিয়াল, যার নাম লালুক। লালুক ছিল খুবই চতুর এবং ধূর্ত। তার চোখে সবসময় অদ্ভুত এক চাহনি দেখা যেত। প্রথম দিন থেকেই লালুক সবার সাথে মিশে যাওয়ার চেষ্টা করল। সে খুবই মিষ্টি করে কথা বলত। কিন্তু রিমঝিমের মনে সন্দেহ ছিল। সে পরীকে বলল, পরী, লালুককে আমার ভালো লাগছে না। তার চোখে কেমন একটা অন্যরকম ভাব। মেঘপরী বলল, সাবধান থাকা ভালো, তবে কাউকে বিচার করতে সময় নিতে হয়। লালুক দ্রুতই জঙ্গলের অন্যান্য প্রাণীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল। কিছুদিন পর শিয়ালকে আচরণ একটু অদ্ভুত হয়ে উঠল। সে মাঝে মাঝে নির্জনে কোথায় যেন চলে যেত। একদিন সন্ধ্যায় মেঘপরী আর হরিণ তাকে অনুসরণ করল। তারা দেখল শিয়াল একটি বিশাল পুরনো বটগাছের নিচে বসে কারো সাথে ফিসফিস করে কথা বলছে। একটু ভালো করে তাকিয়ে দেখে সেখানে আছে একটি কালো সাপ। তার নাম নাগিনী। নাগিনী ছিল জঙ্গলের রহস্যময় বাসিন্দা। তাকে কেউ খুব একটা দেখেনি। হরিণ ভয়ে ফিসফিস করে বলল, পরী, এটা ভালো লক্ষণ নয়, আমাদের কিছু করতে হবে। পরী বলল, তোমার কথা ঠিক, কিন্তু আগে আমাদের বুঝতে হবে তারা কি পরিকল্পনা করছে। পরদিন সকাল থেকেই জঙ্গলে একটা অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল। পাখিরা গান বন্ধ রেখেছিল। হ্রদের জলও যেন থমথমে, প্রাণীগুলো চুপচাপ, সবাই অজানা ভয়ে কাঁপছিল। হঠাৎ এক খরগোশ ছুটে এল। সে ভয়ে কাঁপছিল। বলল, পরী, আমাদের জঙ্গলে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। আমি রাতের বেলা ভয়ানক শব্দ শুনেছি। পরী দ্রুত সিদ্ধান্ত নিল। সে হরিণকে নিয়ে জঙ্গলের সবাইকে এক জায়গায় ডেকে পাঠাল। সবাই এসে জড়ো হল। পরী বলল, আমাদের একসঙ্গে থাকতে হবে, এই অশুভ শক্তিকে রুখতে হবে। রিমঝিমও বলল, যদি সবাই মিলে কাজ করি তাহলে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। মেঘপরী আর হরিণ জঙ্গলের সবাইকে একত্রিত করে সাহস জুগিয়েছিল, কিন্তু তাদের মনে সন্দেহ আর আতঙ্কের কালো মেঘ জমেছিল। পরী ঠিক করল, রাতে শিয়ালের গতিবিধি অনুসরণ করবে। হরিণ সঙ্গে থাকার জন্য রাজি হল। রাত গভীর হল। জঙ্গল নিস্তব্ধ। চাঁদের আলো ছায়াগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শিয়ালকে অনুসরণ করতে করতে তারা পৌঁছাল বটগাছের কাছে। সেখানে নাগিনী অপেক্ষা করছিল। শিয়াল ফিসফিস করে বলল, সব ঠিক সময় এসে গেছে। কাল পরীর শক্তি নষ্ট করতে হবে, তারপর পুরো জঙ্গল আমাদের। নাগিনী মাথা ঝাঁকাল। তার চোখে শয়তানি হাসি ফুটে উঠল। পরী, আমাদের সবচেয়ে বড় বাধা, তাকে সরাতে হবে। এই কথা শুনে পরী আর হরিণ অবাক হয়ে গেল। রিমঝিম চুপ করে দাঁড়িয়েছিল, ভয়ে তার পা কাঁপছিল। পরী ধীর গলায় বলল, এখনই আমাদের কিছু করতে হবে, কিন্তু বুদ্ধি করে এগোতে হবে। তারা ফিরে গিয়ে জঙ্গলের বাকি প্রাণীদের সব জানাল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। বাঘ, সিংহ, খরগোশ, কাঠবিড়ালি সবাই পরীর চারপাশে জড়ো হল। পরী বলল, আমাদের সাহস আর ঐক্যই ওদের পরাজিত করতে পারবে। সবাইকে সতর্ক থাকতে হবে। পরদিন সকালে জঙ্গলে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। প্রাণীরা সবাই লুকিয়েছিল। আর নাগিনী তাদের পরিকল্পনা শুরু করতে চলল, কিন্তু তাদের জানা ছিল না পরী আর প্রাণীরা প্রস্তুত। লালুক পরীর কাছে এসে মিথ্যা বন্ধুত্বের ভান করল। পরী, তোমার সাহায্য দরকার, নদীর পাশে একটা বিপদ। পরী মুচকি হেসে বলল, তোমার ফাঁদে আমি পড়ব না। শিয়াল জঙ্গলের রক্ষক, আমি সব দেখতে পাই। এই কথা শুনে লালুক চমকে উঠল। তার মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হরিণ আর বাঘ পিছন থেকে এসে লালুককে ঘিরে ফেল। শিয়াল পালাতে চাইল, কিন্তু সিংহ এসে তার পথ রোধ করল। নাগিনী ততক্ষণে বুঝে গিয়েছিল তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। সে গাছ থেকে নেমে পালানোর চেষ্টা করল, কিন্তু পাখিরা আকাশে চক্কর দিয়ে শীষ বাজিয়ে সবাইকে সতর্ক করল। পরী বলল, এ জঙ্গল ভালোবাসা আর বন্ধুত্বের। এখানে মিথ্যা আর বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। শিয়াল আর নাগিনীকে জঙ্গলের বাইরে তাড়িয়ে দেওয়া হল। প্রাণীরা উল্লাসে ফেটে পড়ল। আপনার কেমন লাগছে?